আজ 23 মে 2026-এর অসমের শীর্ষ 10টি গুরুত্বপূর্ণ খবর হলো। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আর বাংলা নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারে। প্রথম খবর, গুয়াহাটিতে নতুন উড়ালপুলের উদ্বোধন ও নামকরণ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে 376 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2.8 কিলোমিটার দীর্ঘ এক নতুন উড়ালপুলের উদ্বোধন করেছেন। এই উড়ালপুলটি ব্যস্ত লালগণেশ এবং সাইকেল ফ্যাক্টরি এলাকাকে যুক্ত করবে। মুখ্যমন্ত্রী এই উড়ালপুলটির নামকরণ করেছেন বাঙালি জাতীয়তাবাদী নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। ঈদ উপলক্ষে গরু কুরবানি না করার আবেদন। আসন্ন ঈদ উপলক্ষে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সমস্ত ঈদ কমিটিকে গরু কুরবানি না করার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আসামের বেশ কয়েকটি জেলায় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে এবং কুরবানি বর্জনের সিদ্ধান্তকে মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি। আসামসহ গোটা দেশেই ফের বাড়ল জ্বালানির দাম। গত 2 সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দাম বৃদ্ধি পেল। নতুন হার অনুযায়ী গুয়াহাটিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম 103.69 টাকা এবং ডিজেলের দাম 95.01 টাকা হয়েছে। চারকা চলচ্চিত্র উৎসবে আসামের ডিব্রুগড়ের মাতৃকন্যার বিশ্ব রেকর্ড বিশ্বের দরবারে গর্বিত করল আসাম। বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে মনীষ মালহোত্রার পোশাকে ইতিহাস তৈরি করলেন ডিব্রুগড়ের মাতৃকন্যা উর্মিমালা ও স্নিগ্ধা। 5 তীব্র গরমে পুড়ছে আসাম। রাজ্য জুড়ে জ্যৈষ্ঠ মাসের তীব্র দাবদাহ শুরু হয়েছে। আজ আসামের প্রধান শহরগুলোর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে শিলচরে তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস ও জেরহাটে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুয়াহাটি ও ডিব্রুগড়েও তাপমাত্রা 33 ডিগ্রির কাছাকাছি। 6 এসিএস অফিসার লাচিত দাসের কোটি কোটি টাকার দুর্নীতি। আসামের দুর্নীতিগ্রস্ত সিনিয়র এসিএস অফিসার লাচিত কুমার দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা নগদ এবং বিপুল পরিমাণ সোনা ও স্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী দল। আগামী সোমবার তাকে আদালতে পেশ করা হবে। 7 প্রাক্তন বিধায়ক আলী আকবর মিয়া গ্রেফতার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগে প্রাক্তন বিধায়ক আলী আকবর মিয়াকে পুলিশ আটক করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। 8 নগাঁওয়ের বরঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আজ নগাঁওয়ের বরঘাট বাইপাসে একটি তীব্র গতির ডাম্পার মোটরবাইককে ধাক্কা দিলে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 9 সেন্টেন্স আসামের বিধানসভা নির্বাচন 2026 এর পরবর্তী রাজনৈতিক চর্চা। 2026 সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর আসাম ও পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ এবং দলগুলির অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। 10 একশৃঙ্গ গন্ডারের তাণ্ডবে পর্যটকদের মধ্যে আতঙ্ক। আসামের একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে গাড়ির সারি দেখে ক্ষিপ্ত হয়ে একটি একশৃঙ্গ গন্ডার জিপ গাড়ি তুলে ফেলার চেষ্টা করে। এই ঘটনায় গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক